গার্লফ্রেন্ডের বাসায় ভাড়া থাকলে যা হয়, গার্লফ্রেন্ডের আম্মাকে পটায়া ওদের বাসায় ভাড়া উঠছিলাম। আমার রুমে আমার ওয়াইফাই নাই, এদিকে এমবি শেষ, তাই ডাটাটা অফ করে দিয়ে ঘুমায় গেছি। ও কি করছে, উপরতলা থেকে ওয়াইফাই রাউটার নিচে নামাই দিছে। এখন আমি ঘুমের মধ্যে ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সো আমি আর ওয়াইফাই কানেক্ট করি নাই, ঘুমাইতেছিলাম। সো আমি কানেক্ট করি নাই দেখে কি করছে, উপরতলা থেকে আবার ক্যামেরা নামাই দিছে, গোপ্রো ক্যামেরা নামাই দিয়ে মনে হয় দেখছে যে আমি ঘুম পারতাছি। একদম বেলকনি দিয়ে আমার রুমটা ডিরেক্ট দেখা যায়। ওইদিকে গিয়ে দেখি যে কে যেন দরজায় কলিং বেল বাজাই দিছে কন্টিনিউয়াসলি কলিং বেল বাজায় যেতেছে। তো আমি আর কলিং বেলের শব্দে ঘুমাইতে পারলাম না। ফাইনালি ঘুম থেকে উঠে ভাবলাম যে যাই, ইম্পর্টেন্ট কেউ কিছু হবে হয়তো, এজন্য কেউ মনে হয় এসছে। তো আমি দরজাটা খুলতে গেলাম, আমার কাঁচা ঘুম ভেঙে আমি দরজা খুলতে গেছি। দরজা খুলে দেখি কেউ নাই, মানে এতক্ষণ কলিং বেল দিয়ে চলে গেছে গা, দরজার সামনে কেউ নাই। তো বেশ কিছুক্ষণ খুঁজাখুঁজি করার পরে দেখি যে সিঁড়ির উপর একটা চিরকুটে লেখা আছে যে বেলকনিতে যাও তাড়াতাড়ি, আবার নিচে ইমোজি দিয়ে দিছে। ঠিক আছে, তো এইটা কার কাজ? ওপরতলার কাজ। তো বেলকনিতে গেলাম, বেলকনিতে গিয়ে দেখি যে রাউটার ঝুলতেছে এবং রাউটারের সাথে লেখা আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে জান আই লাভ ইউ। তারপর কানেক্ট করতে গেছি, কানেক্ট করতে গিয়ে দেখি কানেক্ট হয় না। রাউটারটা ওপরতলা থেকে ঠিকই পাঠাইছে তার সহ, কিন্তু এইটা অন করতে গেলে যে একটা ছোট্ট কারেন্টের লাইন লাগে, চার্জার লাগে, সেটা দেয় নাই। এখন এই চার্জার আমি কই পাবো? যাই হোক, আমার ল্যাপটপে একটা চার্জার আছে, ওইটার পিন আর এটার পিন দেখতেছি সেম। তো ভাবলাম যে ল্যাপটপের চার্জারটাই না, এটা অন করি একটু ফ্রি ওয়াইফাই চালাই। মনে মনে একটু খুশি হয়েছিলাম যে ফ্রি ওয়াইফাই চালাইতে পারবো, এখন থেকে আর ওয়াইফাই বিল দিতে হবে না। এই জন্য আমি ল্যাপটপ থেকে আমি চার্জারটা খুলছি, খুলে সোজা চলে গেছি যে এটা দেখি কানেক্ট হয় কিনা। এটা দিয়ে যদি অন হয় তাহলে তো হয়েছে। এরপরে কি আমি সোজা রাউটারের সাথে চার্জারটা লাগাইছি, লাগানোর পরে দেখি যে না, ওমা অন হয়ে গেছে। ঠিক আছে, তো অন হয়ে গেছে। এখন এটাকে কানেক্ট করি। পাসওয়ার্ড কী দেওয়া আছে? এটার পাসওয়ার্ডটা দিছে জান আই লাভ ইউ। ছোট হাত বড় হাত সব হাতই দিছি, কানেক্ট হয়ে গেছে। যাই হোক, কানেক্ট হওয়ার পর মেসেঞ্জারে কল আসলো, কলটা রিসিভ করলাম। কল রিসিভ করার প্রথম দুই ঘন্টা খুবই ভালো, খুবই প্রেম। 2 ঘন্টা পরে, যখনই 3 ঘন্টা পরে, মানে কথা শেষের দিকে, এই শেষের দিকে গিয়ে ঝগড়া লেগে যায়। আর এই ঝগড়া লাগে ব্রেকআপ দিয়ে শেষ হয়ে যায়। প্রত্যেক দিনই সেম কাহিনী ঘটে। তো যাই হোক, 2 ঘন্টা কথা বলার পর শেষের দিকে ঝগড়া লেগে ব্রেকআপ। 3বার ব্রেকআপ করে দিছি। ব্রেকআপ করার 2 মিনিটও হয় নাই, কি করছে, সেই রাউটারটা আবার উপরে ব্যাক নিয়ে গেছে, মানে আমার ওয়াইফাই বন্ধ। যাই হোক, ব্যাক নিয়ে গেছেই। তো এরপরে ব্রেকআপের পর আমি কি করি রুমের মধ্যে সেটা দেখার জন্য আবার উপর থেকে ক্যামেরা পাঠিয়ে দিছে। তো ক্যামেরা যখন পাঠিয়ে দিছে আমি আর দেখি নাই, আমি বেলকনিতে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। তো দেখছে যে আমি কার সাথে কথা বলতেছি। তখন যেটা করছে, আসলে প্রেম জিনিসটা দূর থেকে অনেক ভালো, কাছে আসলেই উপরতলা থেকে পানি মেরে দেয়। আর এই জন্যই গার্লফ্রেন্ডের বাসা ভাড়া নেওয়া উচিত না। কারণ আমি রুমের মধ্যে কি করি না করি, কোনো না কোনোভাবে জানা যাবে, হয় জানালা দিয়া নয় দরজা দিয়া নয় বেলকনি দিয়া। এটার একটা ব্যবস্থা করতে হবে। ঢিল ছুললে পাটকেলের জন্য ওয়েট করতে হবে। আর আমার একটা মাত্রই প্যান মিটে গেছে গা, কি পড়বো এমন।